মহিলা খুনে স্বামী শাশুড়িকে গণপিটুনি, স্বামীর পরকীয়ার প্রতিবাদ করা স্ত্রীকে খুন, স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে মারধর জনতার। সরাসরি চলে যাব, আনিসুদ্দিন রয়েছে আমার সঙ্গে, আনিসুদ্দিনের সঙ্গে কথা বলবো। আনিসুদ্দিন, প্রথমেই জানতে চাইবো যে এই যে ঘটনা, এই ঘটনা কোথাকার ঘটনা এবং ঠিক কি হয়েছিল, বিস্তারিত জানবো। দেখো অবশ্যই তোমাকে জানিয়ে রাখবো, ফলতার যে রুকিয়া গ্রাম রয়েছে, ফলতা থানা এলাকার রুকিয়া গ্রাম, সেখানে গত শনিবার এই রুকিয়া গ্রামে এক গৃহবধূকে রহস্যজনক মৃত্যু হয় এবং তার বাপের বাড়ির লোকজনের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই নিহত গৃহবধূ জরিনা দেবী, তার বাড়ি ছিল গোপালপুর এলাকায় এবং গত ৩-৪ বছর আগেই তার প্রেমের পরিণয়ে পার্শ্ববর্তী গ্রাম অর্থাৎ রুকিয়া গ্রামের শফিকুল শেখ নামের এক যুবকের সাথে তার বিয়ে হয় এবং এর পরবর্তী সময় তাদের 2 বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। কিন্তু বাপের বাড়ির লোকজনের অভিযোগ, বিয়ের পর থেকে প্রায় সময় অশান্তি হতো, পণের টাকা চেয়ে তারা বিভিন্ন সময় অশান্তি করত। এমনকি তার যে স্বামী, তিনি পরকীয়া অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের অশান্তি চলছিল এবং গত শনিবার শ্বশুর বাড়ি থেকে তার বাপের বাড়ির লোকজনকে ফোন করে জানানো হয় যে তাদের মেয়ে অসুস্থ। পরবর্তী সময় যখন বাপের বাড়ির লোকজন তাদের বাড়িতে যান, যে দেখেন যে তাদের মেয়ে মৃত অবস্থায় পড়ে রয়েছে। এরপরেই ক্ষিপ্ত জনতা অভিযুক্ত স্বামী এবং তার শাশুড়ি তাদেরকে মারধর করে। পরে ঘটনাস্থলে ফলতা থানার পুলিশ পৌঁছয় এবং নিহত গৃহবধূর দেহ উদ্ধার করে। পাশাপাশি যে অভিযুক্ত স্বামী, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং